মানে আমাদের কিছু লোক ওই ওয়াকাপে যারা আছে তারা এটাকে লুটে পুড়ে খাচ্ছে, অ্যাকচুয়ালি হিসাব দিচ্ছে না। যদি এটা হিসাব নেওয়া হয় তাহলে ঠিক আছে, আর যদি এটাকে পুরো মানে যেটা অন্য কিছু করা হয় তাহলে কিন্তু এটা গন্ডগোলের কয়ে আছে। ভারত সরকার তো এটা বিলটা হাতে নেওয়ার পর বলছে যে আপনাদের সুবিধা দেবে, তাহলে আপনারা আপত্তি করছেন কেন? সেখানেও তো সুবিধাই দিচ্ছে। ওটা সুবিধা তো ওটা কেন্দ্র সরকারের হাতে কিরকম পাবো না পাবো ওটা তো জানি না আমরা। আইন করেছে ঠিকই আছে, কিন্তু আইনটা পরিকৃতি কিভাবে করবে সেটা কিন্তু খোলসা করে এখনো পর্যন্ত কোনো জায়গায় দেখতে পাচ্ছি মানে বোঝাই যাচ্ছে না। এটা মুসলিমদের হাতে থাকলে সবাই ভালোভাবে সুস্থভাবে থাকবে, এটাই আমরা চাই। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এই ওয়াকফ বিল পশ্চিমবঙ্গে লাগু করতে দেবেন না, আপনারা কি? ওনার ক্ষমতা যতই থাকুক কিন্তু এই যে ওনাটাকে এখানে বাতিল করতে পারবে না, এটা আমার নিজের ব্যক্তিগত মনে হচ্ছে। কেন যেটা কেন্দ্র করে দিয়েছে সেটা রাজ্য সরকারের ক্ষমতা। এই যে ওয়াকফ বিল হচ্ছে অনেকে বিরোধিতা করছে যারা সংখ্যালঘু রয়েছে, তো আপনারা কি বিরোধিতা সত্যি করছেন নাকি চাইছেন লাগু হোক? এটা কি ঠিক অ্যাকচুয়ালি মানে লাগু হলেও ঠিক আছে, কেন মানে আমাদের কিছু লোক ওই ওয়াকাপে যারা আছে তারা এটাকে লুটে পুড়ে খাচ্ছে, অ্যাকচুয়ালি। আচ্ছা আচ্ছা, ধরুন আমাদের যেরকম আমাদের পাড়ার বলছে আমাদের তিনটে ওয়াকাপ, আমাদের নিজের একটা আমার ঠাকুরদার ওয়াকাপ সম্পত্তি করে যাচ্ছে, কিন্তু সেটা ওই একজন লুটে খাচ্ছে, বাদ বাকি কেউ তার থেকে কোনো ফায়দাও পায় না, কেউ কিছু না। আমরা শুধু ঈদের নামাজ পড়তে যাই, বাদ বাকি ওখানে যে আরও কিছু করে রাখা আছে যেগুলো গরিব মনে আছে। বা আমার মানে দাদা শ্বশুরও ছিল, উনিও একটা ডাক্তার ছিল, উনিও একটা ওয়াকাপ করে গিয়েছিলো যাতে ওনার পরে ওনার মানে এরা পায়, যে যারা গরিব থাকবে ওনার কোনো আত্মীয় স্বজন তারা পাবে। কিন্তু ওনার দেখা যাচ্ছে ওনার একটা ছেলের বেটারাই সেটা ভোগ করছে, বাদ বাকি কিন্তু কাউকে হিসাব দিচ্ছে না। যদি এটা হিসাব নেওয়া হয় তাহলে ঠিক আছে, আর যদি এটাকে পুরো মানে যেটা অন্য কিছু করা হয় তাহলে কিন্তু এটা গন্ডগোলের কয়ে আছে। হ্যাঁ, আমাদের ঠিক এটাকে বলা যায় যে এটা ওয়াকফ সম্পত্তিটা মানুষের মানে কতটা ভালোই হবে এরা খুলে বলছে না। আপনি চা খাচ্ছিলেন, আমি তার মধ্যে ইন্টারাপ্ট করলাম। আপনি চা খান, আমরা কথা বলছি তার মধ্যেই, চা খেতে খেতেই কথা বলি। এই যে আপনি ব্যাপারটা বললেন, তার মানে কোথাও গিয়ে যে এই আমরা সামাজিক চিত্র দেখছি যে দাঙ্গা হচ্ছে, কোথাও গিয়ে অশান্তি হচ্ছে, তাহলে কি গরিব সংখ্যালঘু আর বড়লোক সংখ্যালঘুদের মধ্যেই আসল ব্যাপারটা রয়েছে? ব্যাপারটা দেখুন, বড় লোকগুলো ওই এতে 5% লোক ওর মধ্যে ওদের সাহায্য হচ্ছে। যেটা আমাদের মসজিদ যেটা আছে মালিকপাড়া মসজিদে এবছরে কম করে মানে 2টো বিল্ডিং করে হয়েছে, মানে ওয়াকফ সম্পত্তির উপরে বিল্ডিং হচ্ছে, 50 কামরার উপরে ঘর হয়েছে। যদি মানে 1 লাখ টাকা কি 2 লাখ টাকা করে করে দেয় মানে 1 কোটি টাকার উপরে পেয়েছে। কিন্তু আমাদের যে মহল্লা আছে, মহল্লার লোককে কি কাউকে টাকা দিয়েছে? ওই যে 5-6 জন আছে, 5-6 জনের কাছে টাকাটা রাখা আছে। টাকাটা এই যে ভারত সরকার এখন আইন করেছে, তাতে কিছুটা কি সুবিধা হবে বলে মনে হচ্ছে? দেখুন, এটা আইন করেছে ঠিকই আছে, কিন্তু আইনটা পরিকৃতি কিভাবে করবে সেটা কিন্তু খোলসা করে এখনো পর্যন্ত কোনো জায়গায় দেখতে পাচ্ছি মানে বোঝাই যাচ্ছে না। কেউ বলছে যে সবকে নিয়ে ওরাই মানে করবে, এক এক রকম। যদি এটা খোলসা করে মানুষকে বোঝায় তাহলে মানুষ অনেক উপকৃত হবে, তাহলে এই দাঙ্গা হাঙ্গামাটা হয় না। দাঙ্গা হাঙ্গামা করার জন্যই একমাত্র এক শ্রেণীর লোকই, তারা সে সিপিএমের টাইমে হচ্ছিল আর এখনও আছে, আবার ভবিষ্যতেও থাকবে। এরা শুধু গণ্ডগোলটা করতে চায়, আর এদের গণ্ডগোলের পিছনে দেখা যাবে যে অনেক মানে উপরওয়ালা মানে উপরে বড় লোকদের হাত আছে। হ্যাঁ, এই জন্যে বলছি যে এগুলো ঠিক যদি মানে খুলে আমাদের সবকে বোঝায় তাহলে একটা জিনিসটা মানে হয়, আর না বোঝালে কিন্তু সারাদিন এখানে এক শ্রেণীর লোক তো বোঝাবে যে এটা মানে ওরা কেড়ে নিচ্ছে, কেড়ে নিচ্ছে, আর এক শ্রেণী মানে বোঝাচ্ছে যে না এটা কেড়ে নেওয়া হয় না। এটা দুটোটাকে ভালো করে বোঝাতে পারলে তারপর আমাদের মানে হবে। আমার মনে হয় যে গ্রামগঞ্জে যে এলাকা ভিত্তিতে আছে সেই এলাকার ভিত্তিতে লোককে যদি বোঝানো যায় যে এটা কি, তাহলে মানে মানুষ বুঝতে পারবে, আর নাহলে মানে হবে না। এটা শুধু গন্ডগোলের একটা মানে ইস্যু করে রেখে দেওয়া হচ্ছে, মানে কাউকে মানে কোনো লোককে বোঝানো হচ্ছে না। মানে আমরা কোথাও গিয়ে দেখলাম যে আইএসএফ এর মতো রাজনৈতিক দল রাস্তায় নামলেন যে এই আইনটা কেন করা হয়েছে, হাজার হাজার লোক রাস্তায় নেমেছে, তো তাতে আপনারা সমর্থন আছে? দেখুন, কেউ এটার বিরোধিতা করছে আর কেউ বিরোধিতা করছে না, এটা একই ব্যাপার হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই যে মানে কিছু লোক আছে তো তাদের পয়সা দিয়েও পাওয়া যায়, আর এমনি গন্ডগোল করার জন্যও তারা পায়। তারা এই এখন দেখুন আমরা তো মানে আমাদের এলাকাতে
তারা তৃণমূলের মিটিংও তো দেখা যাচ্ছে সেই যাচ্ছে, আর সিপিএম মিটিং ডাকতে তারা মানে 200-500 টাকা করে দিলে তারা মিটিংয়ের প্রথম দিকে আছে। তারা কিন্তু কোনো এতে না, তারা ওই গণ্ডগোলের জন্যই তাদের নেওয়া হয়েছে। হ্যাঁ, এটা যদি বোঝায় ভালো করে তবে হবে, নাহলে কিন্তু এই গণ্ডগোলটা মেটানো মুশকিল আছে। আমি চাটা খার আমি মাঝখান দিয়ে ইন্টারাপ্ট করে দিচ্ছি বারবার। আরও কতগুলো বিষয় একটু জানতে চাইবো। এই যে যতদিন ওয়াকফ বোর্ড আপনাদের হাতে ছিল কার্যত, ততদিন কি মেয়েদের শিক্ষাক্ষেত্রে বা স্বাস্থ্যক্ষেত্রে, মাদ্রাসায় সেখানে বেশি উন্নতি হয়েছিল, নাকি এখন যে ভারত সরকারের হাতে চলে গেছে তারা যে কাজগুলো করবে বলছে তার উপর ভরসা রাখছে? দেখুন, এখন যদি সরকার নেয় যে কতটা কিছু কিছু মানে ওয়াকফ এলাকায় মাদ্রাসার যেগুলো মানে হয়, আমাদের মেয়েদের ছেলেদের একটা ধরুন যা মানে আমাদের এই পাশে এক জায়গাটা আছে, কম করে মানে 5 ছেলে মেয়ে পড়ে, ওই ওয়াকফ মানে হেতে ওদের কোনো পয়সা লাগে না। হ্যাঁ, এবারে আমাদের ধরো শহর অঞ্চলের ছেলে কম আছে, গ্রাম অঞ্চলের বেশি আছে। কেন গ্রাম অঞ্চলের তো আর মানে অতটা মানে শহরের ছেলেরা সবাই করে না, এবারে পরে অনেকজন তারা ওই পয়সা দিয়ে বা করে, ওরা ফ্রি টার্ন নেয় না, কিন্তু ওরা এসে ওখানে থাকে করে। যদি এইরকম পজিশনে থাকে তাহলে ঠিক আছে। আর যদি ওইটা নিয়ে মানুষকে মানে যে এখানে 500 লোকের খাবার যেটা অ্যারেঞ্জমেন্ট আছে, 500 লোকের জায়গায় যে 300 লোকের অ্যারেঞ্জমেন্ট করতে হয়, তাহলে তো এটা মানে খারাপ হয়ে পরিণত হবে, কতদিন ট্রেনে নিয়ে যাবে। আমাদের ওই ধরুন ওই মাদ্রাসাটায় যেরকম করে 500-র উপরে ছেলে আছে, রোজ 2 বেলা 3 বেলা খাওয়া, 3-4 বেলা, যেটা মানে সকালবেলা টিফিন, দুপুরবেলায় খাবার, রাত্রি খাবার, পেরেতে খাওয়ার হয়। এবং যে মানে ওদের বই লাগে এবং 2-3 বার ড্রেস, ওটা পুরোপুরি আমরা মানে ওর থেকেই মনে করায়। যদি এইরকম করে পুরোপুরি সবকে দেয় তাহলে ঠিক আছে, আর যদি না দেয় কিন্তু তাহলে মানে ঝঞ্ঝটটা বেঁধে থাকবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে এই ওয়াকফ বিল পশ্চিমবঙ্গে লাগু করতে দেবেন না, আপনারা কি? দেখুন, মুখ্যমন্ত্রী বলছে বটে, কিন্তু কথা হচ্ছে যে যেখানে কেন্দ্র যেটা করে দিয়েছে সেটা তো আর মানে রাজ্য সরকারের ক্ষমতা নিয়ে মানে ওটাকে মানে করে দেবে, বাতিল করে দেবে। এটা রাজনৈতিক কারণে হয়তো উনি বলছে, ওনার ক্ষমতা যতই থাকুক কিন্তু এই যে ওনাটাকে এখানে বাতিল করতে পারবে না, এটা আমার নিজের ব্যক্তিগত মনে হচ্ছে। কেন যেটা কেন্দ্র করে দিয়েছে সেটা রাজ্য সরকারের ক্ষমতা নেই। এই যে হ্যাঁ, এবারে পার্টিগতভাবে আমি চেল্লাতে পারি যেটা বন্ধ করে দেবো, কিন্তু বন্ধ করার ক্ষমতা আমার মনে হয় নেই। হ্যাঁ, যেটা কেন্দ্র করে দিয়েছে সেটা রাজ্য সরকারের ক্ষমতা নেই। আচ্ছা, আপনি যে এই ফল বিক্রি করছেন, আপনাদের ওয়াকফ সম্পত্তি থেকে আপনারা কি কিছু সাহায্য পান? কারণ এখন তো সেটা বিল হয়ে গেছে, ভারত সরকারের আন্ডারে চলে গেছে। আপনাদের হাতে যখন ছিল আপনারা কি সাহায্য পেতেন? আমাদের সাহায্য বলতে মসজিদে ইমাম সাহেবের ইমাম ভাতা দেয়, মহাজ্জেনের ভাতা দেয়, এই সাহায্য। কিন্তু আমি বলছি তারা তো সেটা সবাই কি পায়, সাধারণ যারা রয়েছে সবাই পায়, তো তাতে কতটা কি উন্নতি হয়, আপনাদের কতটা সুবিধা? অনেক সুবিধা হয়, আমাদের মসজিদ চলে ওই টাকায়। আচ্ছা, ওই টাকায় মসজিদ চলে সব সময়ের জন্য। আচ্ছা, আর এখন তো ওয়াকফ ভারত সরকারের আন্ডারে চলে গেছে, সেটা হচ্ছে বিল পাস হয়েছে, এখন তো আপনাদের হাতে ওয়াকফ নেই, তাতে কি সমস্যা হবে? এখন ওটা গ্রাম থেকে চাঁদা তুলে দিতে হবে, পাড়া থেকে চাঁদা তুলে মসজিদ চলবে। মুখ্যমন্ত্রী যে ওয়াকফের বিরোধিতা করছে, মুখ্যমন্ত্রী যে আপনাদের পাশে রয়েছে, আপনারা কি মানে এই ওয়াকফ বিল চাইছেন না, মানে যেটা ভারত সরকার করেছে? ওয়াকফ বিল আমাদের ওইটা চালু থাকা ওইটা ভালো, মানে আপনাদের হাতে হ্যাঁ থাকাটা ভালো, আমাদের হাতে থাকাই ভালো। কেন কেন? ওইটা থাকলে আমাদের মসজিদ চলবে ভালোভাবে, যেভাবে গোরস্থান যা যাবতীয় আছে এইগুলো ভালোভাবে চলবে। এটা মুসলিমদের হাতে থাকলে সবাই ভালোভাবে সুস্থভাবে থাকবে, এটাই আমরা চাই। আচ্ছা, এই যে আপনারা যে চাইছেন না, তার জন্য কি মুর্শিদাবাদে এরকম দাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হলো? ওটা আমি বলতে পারবো না। তবে ভারত সরকার তো যেহেতু নিজের হাতে নিয়েছে, আপনাদের হাতে যখন ছিল বলছে একাংশের, যাদের সঙ্গে আমি সংখ্যালঘুদের সাথে কথা বললাম, তারা বলছে যে কিছু মানুষ সাহায্য পেতে ওয়াকফ থেকে, বাকিরা পেতো না, তাই কি? না, সাহায্য সবাই পেত, আচ্ছা, সবাই পেত, যারা যারা ওয়াকফের মধ্যে ঢুকেছে সবাই পেত, এতে কোনো অসুবিধা হতো না। যারা মাথা ছিল তারাই নাকি শুধু সাহায্য পেত? না না, মাথা না, এটা সবাই পেত, সব মসজিদই এই সাহায্য পায়, যে মসজিদই জমি আছে সব মসজিদই পায়। মুখ্যমন্ত্রী অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে আসার পর আপনাদের মানে কতটা সামাজিক অর্থনৈতিক উন্নতি হলো? মুখ্যমন্ত্রী আসার পরে আমাদের উন্নতি সব দিক থেকেই ভালো, সব পরিষেবা সব দিকে ভালো দিয়েছে, রাস্তাঘাট সব দিক থেকেই ভালো।
হ্যাঁ, কিন্তু ভারত সরকার তো এটা বিলটা হাতে নেওয়ার পর বলছে যে আপনাদের সুবিধা দেবে, তাহলে আপনারা আপত্তি করছেন কেন? সেখানেও তো সুবিধাই না, দিচ্ছে। ওটা সুবিধা তো, ওটা কেন্দ্র সরকারের হাতে কিরকম পাবো না পাবো ওটা তো জানি না আমরা, ওটা বলতে পারবো না। যেটা আমাদের হাতে থাকলে যেভাবে পাই ওটা ওইভাবে পাবো কি জানি না, এই কারণে বিরোধিতা করছি।